এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। গুরু সংঘ নববিধান। আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1 নম্বর, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? 2 নম্বর, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। 3 নম্বর, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। 4 নম্বর, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরু উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরু উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। 5 নম্বর, প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও দিদিরা একটু শ্রীগুরু চুপ সংঘ করুন। পত্রিকার গ্রাহক হইতে হইবে। 6 নম্বর, প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। 7 নম্বর, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। 8 নম্বর, সম্মেলনে তথা সংঘের প্রধান উদ্দেশ্য: ক. আদর্শ গৃহস্থ জীবন গঠন। খ. সংঘ শক্তি প্রতিষ্ঠা এবং গ. ভাব বিনিময়। সংঘাতগত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন হয় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। 9 নম্বর, প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ পক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের ভাতৃভাব পোষণ করিবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার হৃদয় দেবতা, জাগরত ভগবান, তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ। তুমি যে করুণাধারা, পথহারা রাত, তুমি যে গো
যে তুমি আপনার চেয়ে আপন যে তুমি মমতায় মহিয়ান ও গো আপনার চেয়ে আপন যে তুমি মমতায় মহিয়ান তুমি যে আমার হৃদয় দেবতা জাগ্রত ভগবান তুমি যে আমার প্রেমের ঠাকুর তুমি যে আমার প্রাণ কেউ বলে তুমি দিনের দরদি কেউ বলে দয়াময় কেউ বলে তুমি দিনের দরদি কেউ বলে দয়াময় জানাও যাহারে সেই শুধু জানে জানাও যাহারে সেই শুধু জানে কি তোমার পরিচয় তুমি যে বিশ্বধাতা সৃজন পালন প্রলয় সংবিধাতা তুমি যে বিশ্বধাতা সৃজন পালন প্রলয় সংবিধাতা জনম মরণ সুখ দুঃখ যত জনম মরণ সুখ দুঃখ যত সকলে তব বিধান ও গো জনম মরণ সুখ দুঃখ যত সকলে তব বিধান তুমি যে আমার হৃদয় দেবতা জাগ্রত ভগবান তুমি যে আমার প্রেমের ঠাকুর তুমি যে আমার প্রাণ তুমি যে আমার হৃদয় দেবতা জাগ্রত ভগবান জাগ্রত ভগবান তুমি জাগ্রত ভগবান জাগ্রত ভগবান তুমি জাগ্রত ভগবান তুমি জাগ্রত ভগবান তুমি জাগ্রত ভগবান শ্রী গুরু 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 হে শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত গুরু নিত লীলা ছন্দময় হে শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত
গুরু নিত্য লীলা ছন্দময় জগত কারণ তুমি নারায়ণ জগত কারণ তুমি নারায়ণ নিয়ত আনন্দময় হে শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত গুরু নিত্য লীলা ছন্দময় সত্য শিব সুন্দর তুমি পরমানন্দ দারুণ সত্য শিব সুন্দর তুমি পরমানন্দ কারণ ত্রিলোক বিহারী তুমি ত্রিপুরারি ত্রিলোক বিহারী তুমি ত্রিপুরারি শুদ্ধ প্রেমানন্দ শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত গুরু নিত্য লীলা ছন্দময় পরম পুরুষ পরমা প্রকৃতি পরম ভাব সমন্বয় পরম পুরুষ পরমা প্রকৃতি পরম ভাব সমন্বয় পরম যোগী পরমহংস তুমি বিরাজ জগন্ময় লোকে লোকে ভুলকে গুলকে আলোকে আধারে জ্যোতির্ময় লোকে লোকে ভুলকে গোলকে আলোকে আধারে জ্যোতির্ময় দীপরূপ আরূপ মাধুরী দীপরূপ আরূপ মাধুরী সত চিদানন্দময় হে শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত গুরু নিত্য লীলা ছন্দময় জগত কারণ তুমি নারায়ণ জগত কারণ তুমি নারায়ণ নিয়ত আনন্দময় হে শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত গুরু হে শ্রী গুরু জগত গুরু নিত্য লীলা ছন্দময় নিত্য লীলা ছন্দময় নিত্য লীলা ছন্দময় ভাই ডাকরে সবাই প্রাণ খুলে
তলায় অটল পাষাণ প্রাণে প্রেম উথলে ভয় কে রে ভাই ডাকে রে সবাই প্রাণ খুলে জয় শ্রী গুরু বলে দুর্বলের বল তলায় অটল পাষাণ প্রাণে প্রেম উথলে ভয় কিরে ভাই ডাকে রে সবাই কি বলিব তার দয়ার কথা পথিক জানে বুঝে ব্যথা কি বলিব তার দয়ার কথা পথিক জানে বুঝে ব্যথা ছুটে গিয়ে সে পথিকে স্নেহ ভরে নাই সে কোলে ভয় কিরে ভাই ডাক রে সবাই প্রাণ খুলে জয় শ্রী গুরু বলে দুর্বলের বল তলায় অটল পাষাণ প্রাণে প্রেম উথলে ভয় কিরে ভাই ডাক রে সবাই সে চায় না ভজন চায় না পূজন ব্যাকুল হয়ে ডাকে যে জন স্নেহ ভরে নাই সে কোলে চায় না ভজন চায় না পূজন ব্যাকুল হয়ে ডাকে যে জন স্নেহ ভরে নাই সে কোলে আকাশেরা ধনুকের মেলা ভ্রমরের যা কিছু জীবনের খেলা আকাশেরা ধনুকের মেলা ভ্রমরের যা কিছু জীবনের খেলা ভবে খেলা যায় যে চলে আপনার বলিতে কে আছে ভবে আপনার বলিতে কে আছে ভবে তার মুখ চেয়ে থাকো তো তবে আপনার বলিতে কে আছে ভবে তার মুখ চেয়ে থাকো তো তবে সবে শ্রী গুরু বলে সবে শ্রী গুরু বলে সবে শ্রী গুরু বলে সবে শ্রী গুরু বলে প্রেমানন্দে নাচো দুবাহু তুলে সবে শ্রী গুরু বলে সবে শ্রী গুরু বলে সবে শ্রী গুরু বলে
প্রেমানন্দে নাচো দুবাহু তুলে। ভয় কিরে ভাই ডাকে রে সবাই, প্রাণ খুলে জয় শ্রী গুরু বলে। দুর্বলের বল তলায় অটল, পাষাণ প্রাণে প্রেময় থলে। ভয় কিরে ভাই ডাকে রে সবাই। শেষ আশীর্বাদ বাণী কোট হইতে বিদায় লয়ার পূর্বক্ষণে কয়েকটি উপদেশ তোমাদিগকে দিতে ইচ্ছা করি। আশা করি আমার অবর্তমানে এই উপদেশ স্মরণ করিয়া চলিবে, তবেই কোথাও তোমরা কোনো প্রকার অসুবিধা ভোগ করিবে না। আমার ইচ্ছাকে বলবর্তী করিবার জন্যই তোমরা আমার অনুগত হইয়াছ। যতকাল আমি স্থূল দেহ ধারণ করিব, ততদিন হইতে তোমাদের কোনো প্রকার দ্বন্দ্ব উপস্থিত হইবে না। কারণ আমি নিজের ইচ্ছা তোমাদিগকে নিজেই ব্যক্ত করিতেছি, কিন্তু আমার অন্তর্ধানের পর তোমাদের পরীক্ষা আরম্ভ হইবে এবং আমার ইচ্ছা তখন তোমাদিগকে প্রেরণা দিবে। ইহা ঠিক জানিবা যে সদ্গুরুর অব্যক্ত ইচ্ছা মাত্র শুদ্ধ আধারেই দেখা দেবে। গৃহী ও সন্ন্যাসী সকলকেই সঙ্গবদ্ধ হইয়া আমার ইচ্ছাকে রূপ দিতে হইবে। আমাকে অন্তরের সহিত যাহারা ভালোবাসো, তাহাদের ভেতর আমার অন্তর্ধানের সংহতির ভাব বিশেষ রূপে দেখা দিবে। যদি আমার অবর্তমানে তোমরা ছত্রভঙ্গ হইয়া বিভিন্ন হইয়া যাও, তবে ইহাই প্রতীয়মান হইবে যে আমাকে তোমরা অন্তরের সহিত ভালোবাসো নাই। আমি পুনর্ বলিতেছি, আমাকে যাহারা ভালোবাসো, আমার ইচ্ছা নিশ্চয়ই তাহাদের অন্তরে জাগরিত হইবে। কিন্তু প্রধান বিষয় হইল আত্মা চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধির অভাব ঘটিলে আমার সুমহান ইচ্ছা তোমাদের নিকট ভিন্ন রূপ অর্থাৎ বিকৃতভাবে প্রকাশ পাইবে। সুতরাং আমার অন্তর্ধানের পর তোমাদিগকে অধিকতর গভীরভাবে সমাহিত অবস্থা হইতে হইবে। এই চিত্তশুদ্ধির জন্য ধ্যান, গুরু, নির্দিষ্ট নিষ্কাম কর্ম, এই দুই প্রকার সাধনা ঠিকমতো চলিলে দেখিবে আমাকে তোমরা লাভ করিতে পারিয়াছ। যদি কেউ আমার অন্তর্ধানে বিচলিত হইয়া কেবল শোক প্রকাশ ও কান্নাকাটি করো, বুঝিব যে আমার অস্তিত্বের অবিশ্বাসী। কারণ আমি চিরকাল আছি ও থাকিব। তোমাদের নিকট আমার যে সমস্ত ইচ্ছা বাসনা প্রকাশ করিয়াছি, আমার অবর্তমানে তাহাই তোমাদের ধ্যানের বিষয় হইবে। আমার ইচ্ছাকে যদি তোমরা ভুলিয়া যাও, তবে বুঝিব তোমরা আমাকেই ভুলিলে। যতদিন আমার ইচ্ছা তোমাদের অন্তরে থাকিবে, ততদিন আমিও তোমাদের অন্তরে প্রতিষ্ঠিত থাকিব। আমার ইচ্ছা তোমরা সকলে সঙ্গবদ্ধ হও। আমার ইচ্ছা পালন করিতে হইলে অবশ্যই তোমাদিগকে সঙ্গবদ্ধ হইতে হইবে। অনুগত শিষ্যের প্রধান কর্তব্যই গুরুর ইচ্ছা পূরণ করা। তার মানে আমাদের ইচ্ছা হচ্ছে, গুরুদেবের ইচ্ছা হচ্ছে, গুরুদেবের মানে কর্তব্য ইচ্ছা পূরণ করার জন্য গুরুদেব বলেছেন। শিষ্য হইলে তাহার নিজের ইচ্ছা গুরু সমীপে বলি দেওয়া হয়। যখন নিজেদের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিতে পারিবে, তখনই গুরুর ইচ্ছা নিজেদের ভেতরে ফুটিয়া উঠিবে। চিত্তশুদ্ধি
নিতান্ত প্রয়োজন এবং চিত্তশুদ্ধি হইবা মাত্র গুরুর ইচ্ছা নিজের ইচ্ছা হইতে বাছিয়া লইতে পারিবে। আমার অতি সুমহান ইচ্ছার অতি কম অংশই তোমাদের মাঝে ব্যক্ত করিতে পারিয়াছি। আমার এই ইচ্ছার অধিকাংশই অব্যক্ত এবং যাহা বুঝিতে হইলে তোমাদের চেতনাকে ঊর্ধ্বমুখী করিতে হইবে। নিম্নভিমুখী মন যত সময় তোমাদের থাকিবে তত সময় ওই অব্যক্ত আমার ইচ্ছা তোমাদের বুঝিতে পারিবে না, তোমরা বুঝিতে পারিবে না। এই বর্তমান স্থূল দেহ ছাড়িয়া আমি আমার মহান ইচ্ছার সহিত মিশিয়া থাকিব। যাহারা আমার এই মহান ইচ্ছাকে রূপ দিতে কার্য পরিণত করিতে পারিবে সেই আমাকে সত্য সত্য লাভ করিবে, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমার অবর্তমানে আমার মহান আদেশে উপদেশগুলি ঠিক ঠিক গুরুর সম্মান দিতে হইবে। আমি তখন তোমাদের অন্তরে প্রেরণা দিব এবং বাণী রূপে জাগরিত হইব। কিন্তু সাবধান, তখন নিজের স্বার্থপর তুচ্ছ ইচ্ছাকে গুরুর প্রেরণা বলিয়া ভুল করিও না। আমি আশা করি, এই আশীর্বাদ করি, তোমাদের চিত্ত নির্মল হোক এবং সেই নির্মল চিত্তে আমার অতি শুভ মহান ইচ্ছা প্রতিফলিত হোক। চিত্ত যেভাবে ও রূপে আকৃষ্ট হইলে সদ্গুরু ইচ্ছাকে পূর্ণ প্রত্যক্ষ করিবার সুযোগ ঘটে। আমি অন্তরের সহিত আশীর্বাদ করি তোমাদের তদ্রূপ হোক। ইহাই আমার একমাত্র শেষ আশীর্বাদ বাণী। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।